হ্যালো বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে অফিস ছুটি হওয়ার পর মেট্রো করে চলে এসেছিলাম শ্যামবাজার। তারপর সেখান থেকে হেঁটে হেঁটে চলে আসি কুমোরটুলির দিকে। এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 6টা, আর চলে এসেছি কুমোরটুলিতে। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম শিল্পী কৌশিক পালের স্টুডিওতে বেশ সুন্দর একটি দুর্গা ঠাকুরের মূর্তি। আর এই দুর্গা ঠাকুরটি যাবে হচ্ছে আমেরিকাতে। এখানে রয়েছেন, বাঁদিকে রয়েছেন গণেশ, তার পাশে রয়েছে লক্ষ্মী, মা দুর্গা, সরস্বতী, কার্তিক। আর তার পাশে আরেকটি স্টুডিওতে দেখতে পেলাম এখানে বিচুলি বাঁধার কাজ চলছে। পাশের আরও একটি স্টুডিওতে দেখতে পেলাম গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, মা দুর্গা। এই ঠাকুরটিও আমেরিকাতে পাড়ি দেবে। তার পাশে আরও একটি স্টুডিও ছিল, সেখানে দেখতে পেলাম যে দুর্গা পুজোর প্রস্তুতির কাজ আরম্ভ হয়ে গেছে। পুজোর আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তার আগেই কুমোরটুলিতে দুর্গা পুজোর প্রস্তুতির কাজ আরম্ভ হয়েছে। সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে দেখলাম গণেশ পুজোর প্রস্তুতির কাজও একটি স্টুডিওতে আরম্ভ হয়েছে। গণেশ ঠাকুরটি বাবু হয়ে বসে আছে, মাথা পাগড়ি বানানোর নিচে মূষাকরাজ। আর এখানে খুব সুন্দর ছোট্ট একটি মা দুর্গা দেখতে পেলাম। সবেমাত্র গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী এগুলো রং করা হয়েছে। আরও ভেতরে প্রচুর দেখলাম ছোট ঠাকুর রয়েছে। কুমোরটুলি ভেতরের দিকে যেতে গিয়ে পাশের আরেকটি স্টুডিওতেও দেখতে পেলাম খুব বিশাল আকৃতির বড় বড় মা দুর্গাকে বানানো হয়েছে। আর এখানে মার মুখগুলো অপূর্ব সুন্দর, মিষ্টি দেখতে। মাকে এখানে ছোট্ট মেয়ের মতো লাগছে। শিল্পী সুধীর কুমার পালের স্টুডিওতেও দুর্গাপুজোর প্রস্তুতির কাজ আরম্ভ হয়েছে। গৌতম পালের স্টুডিওতেও দুর্গাপুজোর প্রস্তুতির কাজ চলছে। সাথে বেশ কিছু ছোট ছোট গণেশ ঠাকুরও বানানো হয়েছে। দেখলাম একজন শিল্পী খুব সুন্দরভাবে দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি করছে গৌতম পালের স্টুডিওতে। শিল্পী অখিল পালের স্টুডিওতেও বিশাল বড় বড় মা দুর্গা ঠাকুরের মূর্তির কাজ আরম্ভ হয়ে গেছে। এখানে মার মুখগুলো অপূর্ব সুন্দর লাগছে। পাশের একটি স্টুডিওতে দেখলাম একজন শিল্পী খুব সুন্দর একটি দুর্গা ঠাকুরের মূর্তি বানাচ্ছে কাঠের চালির ওপর। বাঁদিকে রয়েছে মার বাহন সিংহ, ডান দিকে রয়েছে মহিষাসুর, মাঝখানে রয়েছে মহিষ, মা দুর্গা দাঁড়িয়ে রয়েছে। আজকে বিকেলে যখন কুমোরটুলিতে গিয়েছিলাম দেখলাম কুমোরটুলির চারিদিকে শান্ত পরিবেশ, কারণ কুমোরটুলিতে 1.5 মাসেরও বেশি সময় ধরে মাটি পাওয়া যাচ্ছে না। সেই জন্য বেশ কিছু স্টুডিওতে দুর্গাপুজোর প্রস্তুতির কাজ আরম্ভ হয়েছে। আর বেশ কিছু স্টুডিওতে খড়ের বিচুলির কাজ চলছে। তারপর চলে এলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। এখানে এসেও দেখতে পেলাম যে এখানে দুর্গাপুজোর প্রস্তুতির কাজ আরম্ভ হয়ে গেছে। আর এখানে বিশাল বড় বড় মা দুর্গা ঠাকুর বানানো হয়েছে। তারপর চলে গেলাম শিল্পী বঙ্কিম পালের স্টুডিওতে। শিল্পী বঙ্কিম পালের স্টুডিওর সামনে এসে দেখতে পেলাম খুব সুন্দর ছোট্ট একটি সরস্বতী ঠাকুরের মূর্তি। মার চক্ষুদান করেছে, মাকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে। চলে এলাম শিল্পী নন্দলাল পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে। এখানেও বিশাল বড় বড় আকৃতির মা দুর্গাকে বানানো হয়েছে। মা বাঁদিকে রয়েছে মার বাহন সিংহ, ডান দিকে রয়েছে মহিষ। মা সিংহের পিঠে পড়ার মহিষের পার ওপর দাঁড়িয়ে রয়েছে। এখানে কুমোরটুলি আরও ভেতরের দিকে যেতে গিয়ে দেখলাম যে অনেক স্টুডিওতে মাটির কাজ আরম্ভ হয়েছে। আর বেশ কিছু স্টুডিওতে বিচুলির কাজ চলছে, কারণ কুমোরটুলিতে এখনও অবধি মাটি গিয়ে পৌঁছায়নি, মাটি এখনও তারা পায়নি। তো সেই জন্য কুমোরটুলির বেশ কিছু স্টুডিওতে মাটির কাজ বন্ধ আছে। আর বেশ কিছু স্টুডিওতে ঠাকুর বানানোর কাজ চলছে। 1.5 মাসের ধরে কুমোরটুলিতে মাটি পাওয়া যাচ্ছে না। আজকে গিয়ে কুমোরটুলিতে চারিদিকে শান্ত পরিবেশ দেখে খুবই খারাপ লাগছে। আমরা সবাই চাইব কুমোরটুলি আবার যেন তার চেনা আগের রূপে ফিরে আসে, কারণ পুজোর আর মাত্র কিছু দিনের অপেক্ষা। তার আগেই যেন কুমোরটুলিতে মাটি এসে পৌঁছে যায়। আমাদের মা দুর্গার কাজ আবার যেন তারা জোর কদমে আরম্ভ করতে পারে। আর কুমোরটুলির প্রত্যেকটি শিল্পীর মুখে তাদের যেন হাসিগুলো আবার আগের মতো ফুটে ওঠে। পাশের আর্টিস্ট স্টুডিও দেখতে পেলাম এখানে ফাইবারে মা সরস্বতীকে বানানো হচ্ছে। শিল্পী রাখাল দাসের স্টুডিওতে দেখতে পেলাম এখানে কালী
ঠাকুরের প্রস্তুতির কাজ চলছে, দুর্গা ঠাকুরের প্রস্তুতির কাজও চলছে। কুমোরটুলির প্রায় প্রত্যেকটি স্টুডিওই আজকে দেখলাম যে খুবই শান্ত প্রকৃতির, আর বেশ কিছু স্টুডিওতে দুর্গা ঠাকুরের প্রস্তুতির কাজ চলছে। আরেকটি স্টুডিওতে দেখতে পেলাম এখানে কালী ঠাকুরের প্রস্তুতির কাজ আরম্ভ হয়ে গেছে, কালী ঠাকুর বানানো গেছে। আর দেখলাম একজন শিল্পী তিনি গণেশের বাহন ইঁদুরকে বানাচ্ছিল, আর একটি শিব পার্বতীরও দেখলাম মূর্তি বানানো হয়েছে। আরেকটি স্টুডিওতে গিয়ে দেখলাম এখানেও দুর্গা ঠাকুরের প্রস্তুতির কাজ আরম্ভ হয়ে গেছে। মার আসতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তার আগে কুমোরটুলিতে দুর্গাপুজোর প্রস্তুতির কাজ আরম্ভ হয়ে গেছে। আমরা চাইব কুমোরটুলি যেন আবার তার চেনা ছন্দে ফিরে আসে, আর কুমোরটুলির প্রত্যেকটি শিল্পীদের মুখে তাদের যেন হাসিগুলো আবার ফুটে ওঠে। পাশের আরেকটি স্টুডিওতে গিয়ে দেখতে পেলাম এখানে খুব সুন্দর কিছু গণেশ ঠাকুরের মূর্তি বানানো হয়েছে। একজনকে দেখলাম যে গণেশ ঠাকুরের দাম জিজ্ঞাসা করছে, আর এখানে ছোট্ট একটি মা মনসাকে রং করা হয়েছে।